फ्रेंड्स गुड मर्निंग। আমার অ্যাডেনিয়াম গাছে দেখুন ফুল ফুটেই যাচ্ছে। আর এই অ্যাডেনিয়াম গাছ দুটো আমি কাল কাটিং করেছি, কেন কি এই দুটোতে ফুল ছিল না। এবারে ফেব্রুয়ারি মাস এসে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে এদেরকে কাটিং করতে হয়। এগুলো এখন আমি কাটিং করব না, এগুলোর ফুল শেষ হয়ে গেলে ততক্ষণ ফেব্রুয়ারি মাস ঢুকে যাবে, তখন কাটিং করব। আপনারা যদি এটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিং করতে হয়। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি বানাবো, চলুন আমাদের সামনে। আজকে আমরা বানাবো চিকেন পকোড়া। তার জন্যে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা নিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতন, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। অল্প হলুদ দেব, এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কা দেব রঙের জন্যে। লেবু দেব অল্প, লেবুটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর জুসি ভাব হয়। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি ভালো করে আগে মেখে রাখবো। অল্প কসুরি মেথি দিয়ে দিলাম। এটা মাখা হয়ে গেল। এখন আমি নুন দিইনি, নুনটা পরে দেব। আর এটা 15 মিনিটের জন্য এখন রেখে দেব। 15 মিনিটের পরে আবার সেকেন্ড ম্যারিনেশন করব। স্বাদ অনুসারে নুন দিলাম। এবার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা একটু বেশি আর চালের গুঁড়িটা একটু কম দিতে হবে। এদিকে আমি ডিমের সাদাটা নিয়ে নিয়েছি, আপনারা প্রয়োজন মনে করলে কুসুমটাও দিয়ে দেবেন। তারপরে এবারে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি তেল চাপিয়ে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে ছাড়বো, ছেড়ে সবগুলো ভেজে নেব। তো ছাড়ার সময় এইটা একটুখানি লক্ষ্য রাখবেন, এইভাবে একটু ধরে তারপরে নিচ পোর্শনটা গরম হয়ে গেলে আস্তে করে তেলে ছেড়ে দেবেন। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে সিম রাখবেন। তাহলে এইভাবে যদি একটুখানি রেখে ছাড়েন তাহলে তেলের মধ্যে লেগে যাবে না আর তেলটাও নোংরা হবে না। এইভাবে ভাজবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আর যখন ভাজা হবে তখন আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে মাংসগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এবারে পকোড়াগুলো খুব সুন্দর রং হয়ে যাচ্ছে, আর একটুখানি 1-2 মিনিট নেড়ে আমি উঠাবো। এবারে পকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন তেলটা কত পরিষ্কার থাকলো, একটুও ময়লা নেই। আপনারাও এইভাবেই ভাজবেন। চিকেন পকোড়া আমাদের তৈরি হয়ে গেছে। আমি সস আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি। আপনারা আপনাদের মতন খাবেন। আর আমার এই পকোড়া অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এই পকোড়াটা খেতে যেমন জুসি হয় তেমন সুন্দর হয় খেতে। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।